কেভিএস এবং এনভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি দুই তরফ থেকেই কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি গতকাল চালু করে দিয়েছে বা গতকাল দিয়ে দিয়েছে ফুল নোটিফিকেশন। যে নোটিফিকেশনে তোমরা অলরেডি দেখেছো, অনেকেই এই নোটিফিকেশন পেয়ে গেছো। আমিও তোমাদেরকে বলেছিলাম যে আজকে ভিডিওতে নিয়ে আসবো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে তাদের এজ লিমিট, কারা বসতে পারবে এবং কত ভ্যাকেন্সি, কবে পরীক্ষা, এই বিষয় সংক্রান্ত আজকের ভিডিওতে কিছু আলোচনা করে দেবো। তো প্রথমে আগে বলে দিই যে দেখো, তোমরা যদি নোটিফিকেশন গুলো দেখো, নবোদয় বিদ্যালয় সমিতি এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দুই তরফ থেকেই কিন্তু নোটিফিকেশন জারি করেছে 20/3/2025 এবং তোমাদেরকে আমি জিওগ্রাফি সিলেবাসটা অলরেডি দিয়ে দিয়েছিলাম। বাকি যারা অন্যান্য সাবজেক্টে রয়েছে তাদেরকে বলবো যে তোমরা সিলেবাসটা একটু ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারো, ওয়েবসাইটে রয়েছে, তোমরা পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু বাকি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তোমাদেরকে দিয়ে দেবো। যদি দেখি নোটিফিকেশনটা, নবোদয় বিদ্যালয় সমিতির যে নোটিফিকেশন, সেটা দেখলে বুঝতে পারা যাবে যে এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই দুই ধরনের টিচার রিক্রুটমেন্ট হচ্ছে বা নেওয়া হচ্ছে। এখানে যদি এজ লিমিট দেখা যায়, এজ লিমিটটা তোমরা যদি দেখো তাহলে দেখবে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য 40 বছর করা আছে, অর্থাৎ 40 বছরের বেশি কিন্তু তাদের বয়স হওয়া চলবে না, এটা একটা। আর যদি টিজিটিতে যাও, টিজিটিতে বয়সটা থাকবে 35। তো এনভিএস এর ক্ষেত্রে যে রুলস, সেটা এনসিটির গাইডলাইন মেনে যে রুলস রয়েছে সেই রুলসই তোমাদেরকে ফলো করতে হবে, যেখানে বিএড থাকা বাধ্যতামূলক এবং 50% মার্কস, ঠিক আছে, এবং 50% মার্কস থাকছে। টিজিটির ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন গুলো দেখে নিতে হবে। অ্যাজ পার অ্যাজ এনসিটির গাইডলাইন যা ছিল সেই একই রয়েছে, কোনো রকম পরিবর্তন সেরকম কিছু নেই। যদি কেভিএস দেখো, কেভিএস এর ক্ষেত্রেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি গুলো আমি তোমাদের সামনে যদি তুলে ধরি তাহলে তোমরা দেখতে পাবে যে মোটামুটি কোনোটায় 400, 500, কোনোটা 1000, 2000 পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে। তো ভালো রকম ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটা যে সাবজেক্টগুলো এখানে অ্যালোটেড রয়েছে সেই সাবজেক্টের উপর বেস্ট করে আমি বলছি। এখানেও পিজিটি এবং টিজিটি দুই ধরনের শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন করা হয়েছে। তোমরা জেনে রাখো যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি এই দুটোর রুলস কিন্তু প্রায় এক এবং পরীক্ষার ধরন, পরীক্ষা পদ্ধতি কিন্তু প্রায় এক। এই দুই সংস্থা কিন্তু খুব দ্রুত পরীক্ষা নেবে এবং আমি তোমাদেরকে বলবো যে এটার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো, অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। কারণ এই যেহেতু তোমরা পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশনেই কিন্তু অনেকটাই তোমরা এগিয়ে যেতে সক্ষম হবে। তবে দেখে নাও যে তোমাদের সিলেবাসে কি রয়েছে, কতটা সিলেবাসে এক্সট্রা তোমাদেরকে করতে হবে, সেটাও কিন্তু তোমরা ধীরে ধীরে এগিয়ে চলো। আসলে এই যে এত ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সির মধ্যেই যে চাকরি পাবে না কেউ তা নয়। প্রচুর সংখ্যক, প্রচুর অ্যাসপারেন্ট যারা এখনো পর্যন্ত প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা কিন্তু চাকরি পাবেই। তার কারণ হচ্ছে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম ভাবে এখন খবর পাচ্ছ না ঠিকই, তার জন্য বিমর্ষ হয়ে পড়ছো, কিন্তু যেহেতু কেন্দ্রীয় বিদ্যালয়গুলো পরীক্ষা নিতে চলেছে এবং সেখানে রিক্রুটমেন্ট হতে চলেছে, তার জন্য বলবো যে তোমরা কিন্তু এটাতে ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের প্রিপারেশন সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, তোমাদের যেটা জানার বিষয় ছিল, যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে 1 নাম্বার এজ হচ্ছে 40 এজ পিজিটির ক্ষেত্রে। 40 এজ এবং 5% রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ওবিসির জন্য। টিজিটির ক্ষেত্রে 35 এজ এবং 5% রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ওবিসির জন্য। তো এটা গেল এজের ক্ষেত্রে। এখন যদি তোমরা বলো যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এনসিটির গাইডলাইন যেটা রয়েছে, যেখানে মাস্টার ডিগ্রি, বিএড কিংবা মাস্টার ডিগ্রি, যেটা এনসিটির গাইডলাইন, এ নিয়ে নতুন করে আমি বলছি না, তোমরা এনসিটির গাইডলাইন জানো, সেই অনুসারে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমরা দেখে নেবে। টিজিটির ক্ষেত্রে অনেকের সাবজেক্ট কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে সায়েন্সের এবং সোশ্যাল স্টাডিজের যে ব্যাপারগুলো রয়েছে এইগুলোও কিন্তু এনসিটি রুলস মেনেই হবে। যেমন আমি জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলে দিই, যেমন ধরো কেউ জিওগ্রাফিতে অনার্স করেছো অথচ পাশে রয়েছে হিস্ট্রি এবং ইকোনমিক্স বা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স, সে কিন্তু এলিজিবল। ঠিক আছে, আশা করি তোমাদের অসুবিধা কিছু হবে না। যদিও আরো কিছু জিজ্ঞেস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এটার রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত হতে চলেছে। তোমরা এটা জেনে রাখো যে এই রিক্রুটমেন্টে তোমরা যদি ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, তাড়াতাড়ির মধ্যে জব পেতে চলেছ, এটা একদম শিওর শট। তো এই বিষয়টাকে মাথায় রাখো, এটাকে মাথায় রেখে তোমরা এগিয়ে চলো। যাই হোক,
যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদেরকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো।